পেশার ঝুঁকিতে মর্মান্তিক পরিণতি। গাছ কাটতে গিয়ে নিভে গেল পরিবারের একমাত্র ভরসা। সত্যিকারের খুবই মর্মান্তিক ঘটনা। এরা ৫টা ভাই, খুবই ভালো, মানে বলা যাবে যে এদের মতন ছেলে হয় না। এর বাবাও এরকম ছিল, মা সবাই মানে সবার সঙ্গে মিশত, কিন্তু এমন একটা দুর্ঘটনা। বৃহস্পতিবার বাগদা থানার পাথুরিয়া কলোনি এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। রোজকার মতোই কাজে বেরিয়েছিলেন বছর ৩৫-এর আজানুর মণ্ডল, কিন্তু আর ফেরা হলো না ঘরে। সকাল ৬টার সময় যায়, তারপরে শুনলাম মাজায় লেগেছে বলে আমাদের সব পয়সা নিতে বলে, তারপরে রাস্তায় গিয়েছি, গাছের মালিক যার কাজে গিয়েছে তিনি গাড়ি ভাড়া করে নিয়ে এসেছে। গাছ কাটার কাজ করতে গিয়েই মর্মান্তিক পরিণতি হলো তার বাড়ি বাগদা থানার চরমণ্ডল পাকাবাড়ি এলাকায়। পরিবারের সদস্যদের কথায় প্রতিদিনের মতোই সেদিনও শ্রমের সন্ধানে বেরিয়েছিলেন আজানুর। পাথুরিয়া কলোনিতে অন্যদের সঙ্গে গাছ কাটার সময় হঠাৎই একটি ভারী ডাল ভেঙে পড়ে তার শরীরে আঘাত করে। গুরুতর জখম হন তিনি, বিশেষ করে কোমরে লাগে মারাত্মক চোট। গাছে লেগে মাথা ভেঙে গিয়েছে, আমার মেয়েটা ভালো গিয়েছে, কোনো অসুবিধা হয়নি। সহকর্মীরা তড়িঘড়ি তাকে বাড়ি নিয়ে আসেন, কিন্তু অবস্থার দ্রুত অবনতি হতে থাকায় বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নিভে যায় তার জীবন প্রদীপ। এই ঘটনার পর শোকে স্তব্ধ গোটা এলাকা। স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। চোখের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দাঁড়িয়ে মাত্র ১১ বছরের এক কিশোরী। একটা মেয়ে আছে 10 বছর, খুবই ভালো মেয়ে, খুব ভালো পড়াশোনায়। পরিবারের একমাত্র উপার্জনকারীর এমন মর্মান্তিক পরিণতিতে কার্যত দিশেহারা পরিবার। অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই 5টা ভাই জন মজুরি খেটে লোকের ভালো কাজ করে, কিন্তু কাজ চলে গেছে, ওর পাশে কে দাঁড়াবে? কেউ দাঁড়ানোর নেই। যদি সরকারের তরফের থেকে কোনো সাহায্য পাওয়া যায় সেটা খুবই ভালো হবে, আর যদি কেউ আর্থিকভাবে সাহায্য করে সেটাও এরা নেবে।